যা করতেছি আমরা আসলে আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। তো দুপুরে আমি একটা ভিডিও পোস্ট করি, ওইখানে আমার আম্মু ফাইজলামি করে বলেছে যে এই চিরুনিটা আমি বেডসাইড টেবিল থেকে নিয়ে আসছি। মৃত্যুর আগে বাবাকে কেঁদে কেঁদে শেষ কথা যা বলে গেলেন কারিনা কায়সার। পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি? বিজ্ঞান হয়তো অনেক ভারী পদার্থের নাম বলবে, কিন্তু একজন বাবার কাছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হলো তার নিজের সন্তানের নিথর দেহ। এই শোক, এই হাহাকার, এই আর্তনাদ পৃথিবীর কোনো ভাষায়, কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! যে বাবা একসময় পরম মমতায় নিজের দুই হাতে সন্তানকে হাঁটা শিখিয়েছেন, আজ সেই বাবাকেই নিজের হাতে সন্তানের কফিন বইতে হচ্ছে। মৃত্যু এক অমোঘ সত্য, কিন্তু কিছু মৃত্যু আসে প্রবল এক ঝড় হয়ে, যা সব কিছু তছনছ করে দিয়ে যায়। বিনোদন জগৎ এবং ক্রীড়াঙ্গনের আকাশে আজ তেমনই এক শোকের কালো মেঘ নেমে এসেছে। হাসি খুশি, প্রাণবন্ত এবং প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় লিভারের গুরুতর জটিলতায় ভুগে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শুক্রবার 15 মে যখন চারপাশের পৃথিবী মেতেছিল নিজেদের দৈনন্দিন ব্যস্ততায়, ঠিক তখনই কারিনার পরিবার এই বুকফাটা খবরটি নিশ্চিত করে। তার এই অকাল মৃত্যুতে শুধু তার পরিবার নয়, কাঁদছে পুরো নেট দুনিয়া। কাঁদছেন তার অগণিত ভক্ত, যারা তাকে চিনতেন একজন অত্যন্ত হাসি খুশি এবং ইতিবাচক মানসিকতার মানুষ হিসেবে। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হাসপাতালের সেই সাদা বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের জন্মদাতা বাবাকে কেঁদে কেঁদে শেষ কী কথা বলে গিয়েছিলেন কারিনা? একজন কিংবদন্তি ফুটবলার হয়েও কেন নিজের মেয়েকে মৃত্যুর হাত থেকে রুখে দিতে পারলেন না কায়সার হামিদ? আজ আমরা সেই হৃদয় বিদারক ঘটনার আদ্যোপান্ত জানব, যা শুনলে আপনারও চোখের পানি আটকে রাখা কঠিন হবে। কারিনা কায়সার নামটি সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত পরিচিত। তিনি কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না, ছিলেন একজন প্রতিভাবান অভিনেত্রীও। তার অভিনয়, তার কন্টেন্টের বিষয়বস্তু এবং তার মিষ্টি হাসি মুহূর্তের মধ্যেই মানুষের মন জয় করে নিত। জীবনের অনেক বড় বড় স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন। নিজের ক্যারিয়ার, পরিবার এবং ভবিষ্যৎ নিয়ে তার চোখে ছিল হাজারো রঙিন স্বপ্ন। কে জানতো এই স্বপ্নগুলো এক নিমিষেই মৃত্যুর শীতল ছোঁয়ায় চিরতরে স্তব্ধ হয়ে যাবে? কারিনার বাবা মোহাম্মদ কায়সার হামিদ বাংলাদেশের জাতীয় ফুটবল দলের একজন কিংবদন্তি খেলোয়াড়, যিনি একসময় ফুটবল মাঠে দেশের হয়ে রক্ষণভাগ বা ডিফেন্স সামলাতেন অত্যন্ত বীরত্বের সাথে। প্রতিপক্ষের ফরওয়ার্ডদের যে কোনো আক্রমণ তিনি রুখে দিতেন নিজের শক্তিমত্তা আর মেধা দিয়ে। কিন্তু নিয়তির কাছে আজ তিনি কতটা অসহায়! যে মানুষটি দেশের হয়ে এত আক্রমণ রুখে দিয়েছেন, আজ তিনি তার নিজের মেয়ের জীবনের দিকে ধেয়ে আসা মৃত্যুর আক্রমণকে কোনোভাবেই রুখে দিতে পারলেন না। হাসপাতালের আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে একজন অসহায় পিতার সেই বোবা কান্না আজ পুরো দেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। এই ভয়ঙ্কর শোকের সূচনা হয়েছিল খুবই সাধারণ একটি বিষয় দিয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে কারিনার শরীরে হালকা জ্বর আসে। বর্তমান সময়ে জ্বর খুব সাধারণ একটি বিষয় হওয়ায় প্রথম দিকে হয়তো কেউ এতটা ঘাবড়ে যাননি। সবাই ভেবেছিলেন সাধারণ ভাইরাল ফিভার বা আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর এসেছে। কয়েকদিনের মধ্যেই হয়তো কারিনা আবারও তার আগের সেই চিরচেনা হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়াবে। কিন্তু নিয়তি আড়ালে বসে হয়তো অন্য কোনো নিষ্ঠুর নকশা বুনছিল। জ্বর যখন কোনোভাবেই কমছিল না, তখন ডাক্তারদের পরামর্শে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করানো হয়। আর সেই পরীক্ষার রিপোর্ট হাতে আসতেই কায়সার হামিদের পুরো পরিবারের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। ডাক্তাররা জানান, কারিনার শরীরে একটি মারাত্মক সংক্রমণ বা ইনফেকশন বাসা বেঁধেছে। তার হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই দুটি ভাইরাস লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং কারিনার ক্ষেত্রে ভাইরাসগুলো এতটাই আক্রমণাত্মক হয়ে উঠেছিল যে তার লিভার দ্রুত বিকল হতে শুরু করে। লিভার বা যকৃৎ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে। কারিনার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রাখা হয়।
ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছিলেন তার লিভারের কার্যক্ষমতা ফিরিয়ে আনতে, কিন্তু হ্যাপাটাইটিস এ এবং ই এর কারণে সৃষ্ট জটিলতা কারিনার শরীরকে ভেতর থেকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছিল। এক পর্যায়ে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাড়া দেওয়া বন্ধ করে দেয়। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক হয়ে ওঠে যে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রাখতে বাধ্য হন। লাইফ সাপোর্ট শব্দটি শুনলেই যে কোনো মানুষের বুক কেঁপে ওঠে। কায়সার হামিদের মতো একজন শক্ত মনের মানুষও যখন দেখলেন তার আদরের কন্যা লাইফ সাপোর্টের মেশিনের সাথে মৃত্যুর প্রহর গুনছে, তখন তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। মেয়ের এই অসহায় অবস্থা দেখে তিনি পাগল প্রায় হয়ে ওঠেন। ঢাকার ডাক্তাররা যখন জানালেন যে এখানে আর বিশেষ কিছু করার নেই এবং লিভার প্রতিস্থাপন ছাড়া কারিনাকে বাঁচানো অসম্ভব, তখন কায়সার হামিদ সিদ্ধান্ত নেন যে তিনি তার মেয়েকে বাঁচাতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যাবেন। এক মুহূর্ত সময়ও নষ্ট না করে উন্নত চিকিৎসার আশায় সোমবার রাতে কারিনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। গন্তব্য ছিল ভেলোরের বিখ্যাত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সিএমসি হাসপাতাল। এই হাসপাতালটি সারা বিশ্বে তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য পরিচিত। কায়সার হামিদ এবং তার পরিবার বুকে একরাশ আশা নিয়ে চেন্নাইয়ে পাড়ি জমিয়েছিলেন। তারা ভেবেছিলেন হয়তো সিএমসি হাসপাতালের দক্ষ ডাক্তারদের জাদুকরী স্পর্শে তাদের মেয়ে আবারও সুস্থ হয়ে উঠবে। আবারও সে আগের মতো হেসে উঠবে, বাবাকে জড়িয়ে ধরে বলবে, বাবা আমি সুস্থ হয়ে গেছি। ভেলোরে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত কারিনার চিকিৎসা শুরু করেন। তাদের প্রথম লক্ষ্য ছিল কারিনার লিভার প্রতিস্থাপন বা লিভার ট্রান্সপ্লান্ট করা। কিন্তু লিভার প্রতিস্থাপন একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং এর জন্য রোগীর শরীরকে একটি নির্দিষ্ট স্থিতিশীল অবস্থায় থাকতে হয়। কিন্তু কারিনার শরীর তখন এতই দুর্বল যে লিভার প্রতিস্থাপনের মতো বড় একটি সার্জারির ধকল সামলানোর ক্ষমতা তার ছিল না। এর মধ্যেই নতুন এক ঘাতক রূপে আবির্ভূত হয় ফুসফুসের সংক্রমণ। লিভারের পাশাপাশি তার ফুসফুসেও মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়ে। ডাক্তাররা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ কমানোর জন্য শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করেন। তারা ভেবেছিলেন ফুসফুসের অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তারা লিভার প্রতিস্থাপনের দিকে এগোবেন। কিন্তু কারিনার দুর্বল শরীর সেই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকের ধকল সহ্য করতে পারেনি। তার বাবা মোহাম্মদ কায়সার হামিদ অশ্রুসিক্ত নয়নে সাংবাদিকদের জানান, ফুসফুসের সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করেই কারিনার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে থাকে। চিকিৎসার সময় তার রক্তচাপ বা ব্লাড প্রেশার অস্বাভাবিকভাবে দ্রুত কমতে শুরু করে। পালস রেট নিচে নেমে যায়। আইসিইউর মনিটরে যখন লাইফলাইনের গ্রাফটি ক্রমশ সোজা হতে শুরু করে, তখন ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন। ডিফিব্রিলেটর থেকে শুরু করে সমস্ত অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রয়োগ করা হয়েছিল কারিনাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ এবং মেধাবী অভিনেত্রী। মৃত্যুর ঠিক আগ মুহূর্তের সময়গুলো যে কোনো মানুষের জন্যই অত্যন্ত যন্ত্রণাদায়ক। চেতনা এবং অবচেতনার মাঝামাঝি সেই সময়ে মানুষ তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের কথা মনে করে। কারিনা যখন বুঝতে পারছিলেন যে তিনি হয়তো আর ফিরবেন না, তখন তার চোখের কোণ দিয়ে হয়তো গড়িয়ে পড়েছিল বোবা কান্না। যদিও কারিনা লাইফ সাপোর্টে ছিলেন এবং ডাক্তারি পরিভাষায় কথা বলার মতো অবস্থায় ছিলেন না, কিন্তু একজন বাবার মন ঠিকই বুঝতে পারে তার সন্তানের শেষ আর্তনাদ। কায়সার হামিদের চোখের সামনে তার আদরের মেয়েটি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন হয়তো কারিনার চোখের সেই স্থির দৃষ্টি বাবাকে বলে দিচ্ছিল, বাবা আমাকে বাঁচাও। আমি তো এখনও অনেক কিছু দেখতে চাই, অনেক কিছু করতে চাই, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। একজন বাবার জন্য এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর কি হতে পারে, যখন সন্তান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আর বাবা পাশে দাঁড়িয়ে কেবল অসহায়ভাবে চোখের পানি ফেলেন। কারিনা হয়তো তার বাবাকে তার না বলা সমস্ত কথা, তার জমে থাকা সমস্ত স্বপ্ন আর তার জীবনের শেষ ক্ষমাটুকুর কথা নিজের বোবা কান্নার মাধ্যমেই বলে গিয়েছিলেন। কারিনার এই অকাল মৃত্যুর খবরটি যখন নিশ্চিত হয়, তখন চেন্নাইয়ের হাসপাতালের করিডোরে নেমে আসে এক পিন পতন নীরবতা। যে বাবা দেশের মানুষের মুখে বহুবার হাসি ফুটিয়েছেন, আজ সেই বাবার কান্নায় হাসপাতালের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। শনিবার ভোরে সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি হৃদয় বিদারক পোস্টের মাধ্যমে দেশবাসীকে তার মেয়ের মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে জানান। তার সেই পোস্টটি পড়া মাত্রই যে কারো চোখে জল চলে আসবে। একজন শোকাহত পিতা কতটা বুকের পাথর চাপা কষ্ট দিয়ে এমন একটি স্ট্যাটাস লিখতে পারেন তা কেবল তিনিই জানেন।
তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রিয় কন্যা কারিনা কায়সার কিছুক্ষণ আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে বা কাউকে কষ্ট দিয়ে থাকে তবে দয়া করে তাকে ক্ষমা করে দেবেন। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, আমাদের জন্য প্রার্থনা করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কায়সার হামিদের এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য এবং হাহাকার। তিনি জানেন তার মেয়ে আর কখনো ফিরে আসবে না, তাই মৃত্যুর পর তার মেয়ের আত্মার শান্তির জন্য তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। কারিনা কায়সার হয়তো তার ছোট্ট জীবনে অনেকের সাথেই মিশেছেন, অনেকের সাথেই কাজ করেছেন। মানুষ মাত্রই ভুল হয়। সেই ভুলের জন্যই একজন বাবা আজ পুরো দুনিয়ার কাছে হাত পেতেছেন তার মেয়ের ক্ষমার জন্য। এটি প্রমাণ করে একজন বাবার তার সন্তানের প্রতি কতটা অগাধ ভালোবাসা থাকতে পারে। কারিনার এই চলে যাওয়া আমাদের বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের জীবন কতটা ঠুনকো। আজ যে মানুষটি আমাদের সামনে হাসছে, কথা বলছে, স্বপ্ন বুনছে, কাল হয়তো সে আর আমাদের মাঝে থাকবে না। মাত্র কয়েকটি দিনের ব্যবধানে একটি সাধারণ জ্বর কিভাবে একটি ফুটফুটে তরুণীর প্রাণ কেড়ে নিতে পারে তা ভাবলেই শিউরে উঠতে হয়। সোশ্যাল মিডিয়ায় কারিনার সহকর্মী, বন্ধু এবং ভক্তরা অবিরাম শোক প্রকাশ করছেন। তারা কারিনার পুরনো ভিডিও, ছবি শেয়ার করে স্মৃতিচারণ করছেন। কেউ বিশ্বাসই করতে পারছেন না যে এই মেয়েটি আর কোনোদিনও নতুন কোনো ভিডিও নিয়ে আসবে না। তার সেই প্রাণবন্ত হাসি আর কখনো স্ক্রিনে ভেসে উঠবে না। বিনোদন জগতের অনেকেই বলছেন, কারিনার মতো একজন প্রতিভাবান শিল্পীর এত অল্প বয়সে চলে যাওয়া দেশের কন্টেন্ট ক্রিয়েশন এবং অভিনয় জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মধ্যে যে প্রতিভা ছিল তাতে সে ভবিষ্যতে অনেক দূর যেতে পারত, কিন্তু নিয়তি তাকে সেই সুযোগ দিল না। আমরা সবাই কারিনা কায়সারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে, বিশেষ করে তার বাবা কায়সার হামিদ এবং তার মাকে এই বিশাল শোক সহ্য করার তৌফিক দান করেন। কারিনার মৃত্যু আমাদের একটি বড় শিক্ষা দিয়ে গেল, জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং অনিশ্চিত। তাই যতদিন আমরা বেঁচে আছি আমাদের উচিত নিজেদের আপনজনদের মূল্যায়ন করা, কাউকে কষ্ট না দেওয়া এবং প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে বেঁচে থাকা। কারণ কে জানে কার জীবনের ডাক কখন চলে আসে। কারিনা কায়সারের শেষ বিদায়ের এই ঘটনাটি আমাদের সবার হৃদয়ে এক গভীর ক্ষত রেখে গেল, যা হয়তো কোনোদিনও শোকাবে না। তার স্মৃতিগুলোই এখন তার পরিবার এবং ভক্তদের একমাত্র সম্বল হয়ে বেঁচে থাকবে চিরকাল।